নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরী বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার চাচা যান 3 বছর ধরে আব্বাজি বিনা নামিতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ চাচা জান বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার 3 বছর ধরে বিনা দানাতে বিনা পানিতে আপনার ওই পাহাড়ের ভিতরে কাটায় আছেন চাচা জান পাহাড় থেকে বেরিয়ে এসেছেন সবাই আবু তালেব পাহাড় থেকে আব্বা জান আমার বেরিয়ে এসেছেন চাচা জান চিন্তায় চিন্তিত চাচা জান হঠাৎ করে আব্বা জান আমার যেন অসুস্থ হলেন চাচা জান বিছানায় পড়লেন বেরাদার মুসলমান কয়েকটা দিন বাবা জীবন ভাইরা আমার বিছানায় পড়ে থাকলেন যেমন যেমন আব্বাজির সময় গত হয় তেমন তেমন চাচা জানের আবু তালেবের আব্বা জান আমার অবস্থা কানা যেন খারাপ হয়ে যায় অসুস্থতা যেন চাচা জানের বেড়ে যায় চাচা জানের শরীর কানা যেন আব্বা জান আমার খারাপ হয়ে যায় এমন আব্বাজি অবস্থা এলো চাচা জান আর হয়তো জগতে বাঁচবে না চাচা জান আবু তালেব বেরাদার মুসলমান হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে এই বেরাদার মুসলমান আব্বা জানের মতো সাহারা দেনেওয়ালা দাদা জানের জায়গায় সাহারা দেনেওয়ালা আম্মা জননীর মতো আদর মোহাব্বত দেনেওয়ালা ওই চাচা জান আবু তালেব আব্বাজি দুনিয়া থেকে বিদায় নেবে আবু তালেব আব্বা জান আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে নবী দু জাহান আমার চাচা জানের নিকটে বসেছেন বলে চাচা জান জানি না আপনি দুনিয়ায় থাকবেন না চাচা গো ও চাচা জান যতদিন দুনিয়ায় থেকেছেন চাচা এই জগতে আমার আপনি সাহারা হয়ে দাঁড়িয়েছিলেন বাবার মতো আপনি আমার মাথার উপরে ছায়া ছিলেন আম্মা জননীর আঁচলের ছায়া খানা যেন আপনার ছিল চাচা যান আমার জন্য আপনি বহু কষ্ট করেছেন পরিজনে আপনি মক্কা নগরের কাফিরদেরকে ধমক দিয়েছেন ও চাচা গো চাচা যান এত মহাব্বত এত ভালোবাসা আপনি আমাকে দিয়েছেন ও চাচা আপনি এখন পর্যন্ত কলমা পড়লেন না চাচা যান একটিবার আপনি আমার যেন কলমা খানা পড়েনি চাচা চাচা গো আমার কলমা যদি পড়ে নেন চাচা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করা যাবেন আমি থাকব চাচা যান আপনি যেন কলমা খানা পড়ে নিন নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের কথাকে স্মরণ করে চাচা জানের পাশে বসে বসে বলে চাচা জান চাচা শেষবারের মতো একটিবার আমার কলমা খানা পড়ে নিন চাচা আবু তালেব বেরাদার মুসলমান শুয়ে রয়েছে আবু জেহেল জানো বাবা জীবন ভাইরা আমার আবু তালেবের নিকটেই আবু লাহাব আবু তালেবের নিকটেই আবু জেহেল আবু লাহাবে বলেছিল ভাই তুমি কি নিজের পুরাতন ধর্মে ছেড়ে দেবে আবু তালেব শেষ পর্যন্ত বলেছিল না না আমি নিজের বাপ দাদার পুরাতন ধর্মে রয়েছি আমি নিজের ধর্মের মধ্যে রয়েছি রাসূলুল্লাহ আমার কেঁদে কেঁদে চাচা জানের হাত কানা ধরে বলেছিলেন ও চাচা জান চাচা গো কাল কিয়ামতের ময়দান হবে চাচা কলমা না পড়ার কারণে আপনি জাহান্নামে যাবেন আমি রাসূলুল্লাহ আপনার ভাতিজা দেখে আপনারে বরদাস্ত করতে পারবো না চাচা এত মহব্বত দিয়েছেন চাচা আমার জন্য এতগুলো করেছেন চাচা এত কষ্ট তুলেছেন চাচা যান একটিবার আপনি কলমা পড়ে নিন চাচা যদি আপনি পারেন একবার আমার কানের মধ্যে আপনি কলমা পড়ে নিন কিন্তু আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার নসিবে যদি নাই ঘি ঠকঠকালে হবে কি এই বেরাদার মুসলমান আবু তালেবের নসিবে আব্বাজি কলমা ছিল না শেষ পর্যন্ত আব্বা ওই অবস্থায় বেরাদার ইসলাম মুসলমান আবু তালেবের আত্মাখানা বের হলো আবু তালেব যেন আব্বাজি আমার মারা গেল কিন্তু বন্ধু আমার বেরাদার সারা জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বত প্রেম খানা, নবী তো জাহানের বেরাদার ভালোবাসা খানা বুকে জেগে উঠেছে। আমার দয়ার নবী মায়ের নবী চাচা জানের মোহাব্বতকে স্মরণ করি। বেরাদার মুসলমান চাচা জানের নিকটে বসে আল্লাহর দরবারে কান্না করে, মাবুদ যে চাচা এত মোহাব্বত আমারে দিয়েছিল আল্লাহ, যে চাচাতে এত ভালোবাসা দিয়েছিল, ওই চাচা জান শেষ পর্যন্ত আমার যেন কলমা কানা নসিবে জুটলো না। রাব্বে কায়নাত চাচা জান যেন আমার তো কলমা কানা পড়লো না। বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার মোহাব্বতে ডুবে এই বেরাদার মাথা থেকে নিয়ে সারা শরীরে রাসূলুল্লাহ নিজের হাত খানা ফিরাতে লেগেছি। রাসূলুল্লাহ আমার কান্না করে, শরীরের উপরে চাচা জানের হাত খানা ফিরান। বেরাদার মুসলমান কমর পর্যন্ত হাত খানা এসেছে। আল্লাহর পারমিশনে জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে পাঠালেন, ও জিবরাইল যাও যাও আমার মাহবুবের হাত খানা ধরে নাও। জিবরাইল যতটুকু এই সারা দেহেতে যদি আমার মাহবুবের আমার মুস্তাফার হাত খানা লেগে যায়, আমার জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। যে আবু তালেবের নসিবে কলমা নাই, যে আবু তালেব কলমা পড়ে নাই, সেই জাহান্নামী রয়েছে। ওগো জিবরাইল যাও যাও আমার মাহবুবের হাত খানা ধরে নাও। হযরতে জিবরিল আমিন বন্ধু আমার বেরাদার রাসূলুল্লাহর নিকটে হাজির হলেন। রাসূলুল্লাহর হাত মোবারক খানা ধরে নিলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আবু তালেবের সারা দেহে আপনি হাত খানা ফিরাইয়া দিয়েন না। যে আবু তালেব কলমা পড়ে নাই, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দয়া করে আপনি হাত খানা যেন ফিরাইয়েন না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার নবী মুস্তাফা চাচা জানের মোহাব্বতে ডুবে, চাচা জানের মোহাব্বতে পড়ি রাসূলুল্লাহ আমার বাবা দুটো হাত তুলেছেন। আমি আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার চাচা জানের জীবনের গুনাহকে, আমার চাচা জানকে আল্লাহ জান্নাতি করে দেবে না, কিংবা আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিষেধ করে দেবে না। চাচা জানের মোহাব্বত ভালোবাসায় রাসূলুল্লাহ আমার চাচা জানের জন্য দোয়া করতে আরম্ভ করেছেন। আব্বাজি হাত তুলে দোয়া করতে যাবেন, হযরতে জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে আমার রাসূলুল্লাহর নিকটে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীগণদের জন্য আল্লাহ দোয়া করানো হারাম করে দিয়েছে। যখন তিনারা জেনে যান যে বেঈমান অবস্থায়, কুফরি অবস্থায় তার মরণ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার চাচা জানের জন্য দোয়া করিয়েন না। বেরাদারিন ইসলাম মুসলমান বাবজি আমার ভাইজান আমার বন্ধু আমার, বর্তমানে আব্বাজি কিছু সম্প্রদায়ের লোকেরা আছে যারা বলে মরণের পরে দোয়া করে কোনো লাভ নাই, কোরআন খানি করে তার জন্য কোনো লাভ নাই, দান করে তার জন্য কোনো লাভ নাই। এই বেরাদার মুসলমান জি, এই বেরাদার মুসলমান জি, দোয়া করে কোনো লাভ নাই। তাহলে যদি ঈমান না থাকে তাহলে দোয়া করে কোনো লাভ নাই। যারা ঈমানদার তাদের জন্য এই বেরাদার মুসলমান দোয়া করে কালকেও উপকার ছিল, আজকেও আছে, কিয়ামত পর্যন্ত। বন্ধু আমার বেরাদার ইসলাম, ঈমানদারদের জন্য কোরআন তেলাওয়াত করা সওয়াব হবে, দোয়া করা সওয়াব হবে, দান ও খায়রাত করা সওয়াব হবে। বন্ধু আমার ঈমান যদি না থাকে সব বরবাদ হবে। তারা যে বলে যে দোয়া করে মরার জন্য কোনো লাভ নাই, কোরআন খানি করে কোনো লাভ নাই, তারা জানে যে আমার বাবা আমার বংশের লোকেরা বেঈমানি অবস্থায় ইন্তেকাল করেছে, যার কারণে তারা, আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে। এই বেরাদার মুসলমান যে নবীর দিওয়ানা, হে বন্ধু আমার বেরাদার মুসলমান, বেনামাজি হতে পারে, গুনাহগার হতে পারে, কিন্তু আব্বা বেঈমান হতে পারে না। জোরে বলুন, একটু চিল্লে বলা যাবে না?
এই বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদারিন ইসলাম মক্কার প্রথা অনুযায়ী আবু তালিবের কাফন দাফনের ব্যবস্থা হলো। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরা আমার, বেরাদার মুসলমান, রাসূলুল্লাহর মনের মধ্যে দুঃখ ছিল, কষ্ট ছিল, যদিও আল্লাহর পক্ষে থেকে এই মুসলমান পয়গাম হাজির হয়েছিল, কিন্তু আন্তরিক দুঃখ অবশ্যই ছিল, মনের দুঃখ অবশ্যই ছিল। যে চাচা জান আমাকে এত সাহারা দিয়েছিলেন, যে চাচা জান আমাকে এত মহব্বত করেছিলেন। বন্ধু আমার বেরাদার, নবী দো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা জান, আমার ভাই জান আমার, মক্কা নগরে গো ঘরের মধ্যে দুঃখিত হয়ে রয়েছে। মাত্র 3 দিন কিংবা 5 দিন এখন চাচা জানের ইন্তেকাল হয়েছে, বেরাদার মুসলমান গত হয়েছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজা এই বেরাদার মুসলমান রাসূলুল্লাহকে পেয়ে আব্বাজি, যে খাদিজা আমার নবী মুস্তাফার জন্য সকল দুনিয়ার দাওলাতকে আব্বাজান আমার কুরবান করে নিয়েছিলেন, ওই মা খাদিজা, ওই মা খাদিজা আব্বাজি, যেই মা খাদিজা জীবনের সকল দাওলাতকে রাসূলুল্লাহর প্রতি আব্বা কুরবান করেছিল। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদার মা খাদিজাকে এত ভালোবেসেছিল, এত ভালোবেসেছিল আব্বাজি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার হায়াতি জীবনে 25 বছর ধরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওই বেরাদার মুসলমান, যতদিন মা খাদিজা আপনার রাসূলুল্লাহর বিয়েতে ছিলেন, নবী আমার দ্বিতীয় অন্য কোনো বিবাহ খানা করেন না। এই মুসলমান, আজকে আমরা নিজের স্ত্রীকে কতটুকু ভালোবাসি আব্বাজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা খাদিজার সঙ্গে কেমন মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। এই বেরাদার মুসলমান, নবী দো জাহান ইসলাম প্রসারী বাড়ি থেকে বাইরে যেতেন, রাত গভীর হয়ে যেত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার ঘরের মধ্যে থাকতেন। ওই খাদিজা বেরাদার বিছানায়, রাসূলুল্লাহ আমার ঘরে ফিরে আসতেন, দরওয়াজায় একখানা শব্দ দিতেন, সঙ্গে সঙ্গে মা খাদিজা যেন দরওয়াজা কানা খুলে দিতেন। নবী আমার জিজ্ঞাসা করতেন, ও খাদিজা বলো বলো খাদিজা বলো, তুমি রাত্রে বেলা ঘুমাও না, এত তাড়াতাড়ি কারণ করে তুমি জেগে যাও, একটা শব্দ দেওয়া মাত্রই কে করে তুমি দরওয়াজা কানা খুলে দাও খাদিজা। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি ঘুমাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বিছানায় ঘুমাই না, গেটে হিলানা লাগিয়ে পিঠখানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমি আরাম করি। নবী বলেন, খাদিজা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে মোহাব্বতে আপনাকে রাজি করার উদ্দেশ্যে ইয়া রাসূলুল্লাহ জীবনের সকল দৌলত আপনার চরণতলে কুরবান করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বিছানায় ঘুমিয়ে যাব, আপনি শব্দ দেবেন, যদি আমার ঘুমটা না ভাঙে, আপনার মনের মধ্যে এক কিঞ্চিত পরিমাণ যদি আঘাত হয়ে যায়, আমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে। এই মুসলমান, এই ভাবছি আমার নবী আমার মা খাদিজাকে এত ভালোবেসেছিলেন, এত ভালোবেসেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ যখনই স্ত্রীগণদের আলোচনা করতেন তো সর্বপ্রথমে মা খাদিজাতুল কুবরার আলোচনা করতেন। জোরে বলুন। এই মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আজকে আমরা স্ত্রীকে ভালোবাসি, শ্বশুর বাড়িতে যদি ভালো ডিমান্ড পাওয়া যায় তাহলে শ্বশুরের বেটিকে ভালোবাসা যাবে, আর ভালো ডিমান্ড যদি না পাওয়া যায় তাহলে ভালোবাসা যাবে না। মুসলমান, শ্বশুর যদি বাইক দিতে চেয়েছিল, এই বেরাদার মুসলমান ভারী বাইক দিতে চেয়েছিল, হালকা বাইক যদি দিয়ে দেয় তাহলে সকাল সন্ধ্যায় আব্বাজি স্বামী স্ত্রীতে ঝগড়া, আর সকাল সন্ধ্যাতে বেরাদার মুসলমান নাওয়াইতু আনা সুম্মা গাদাম। জি বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদার মুসলমান মাত্র 3 দিন বা 5 দিন কত হয়েছে। মা খাদিজা হঠাৎ করে যেন আব্বাজি অসুস্থ হলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা নিজের নিকটে ডাকলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর বুঝি
বুঝি আমি জগতে বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ, এবারে বুঝি দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব ইয়া রাসূলুল্লাহ। নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা খাদিজাতুল কুবরার নিকটে বসে, মা খাদিজার নিকটে বসে বলে, ও খাদিজা, চাচা জানে দুনিয়া থেকে যাওয়ার ব্যথা বেদনা এখন আমার অন্তর থেকে যাই নাই খাদিজা, তুমি চলে যাবে খাদিজা, তুমি আমার একাই ছেড়ে চলে যাবে। ও খাদিজা বলো বলো, ও খাদিজা আমি কি করে দুঃখ কানা বরদাস্ত করব? ও খাদিজা বলো বলো, কেন তুমি আমার দুনিয়া ছেড়ে চলে যাবে? বেরাদার মুসলমান, মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না দুনিয়ায় আমি ইয়া রাসূলুল্লাহ কত মুহূর্ত, কত সেকেন্ড, কত সময় বাঁচবো। যাওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ আপনার একটু আমি ওয়াসিয়াত করে যাই। দয়ার নবী, মায়ের নবীকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওয়াসিয়াত করেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ইন্তেকালের পরে ইয়া রাসূলুল্লাহ আমারে কাফন দেওয়া হবে। বলে হ্যাঁ খাদিজা, তোমারে জানো কাফন দেওয়া হবে? বলে নবী গো, আমি মক্কা নগরের কোনো দামি কাপড় চাই না, মুলকে শামের কোনো নতুন কাপড় চাই না, বাজারের কোনো নতুন কাপড় চাই না। ইয়া রাসূলুল্লাহ আপনার দেহে মোবারকে ব্যবহার করানো আমি লুঙ্গি তুলে রেখেছি, আমি জুব্বাখানা তুলে রেখেছি, চাদরখানা ইয়া রাসূলুল্লাহ তুলে রেখেছি। আপনার শরীর মোবারকে ব্যবহার করা ওই পুরাতন কাপড় দয়া করে আমারে আপনি আমার কাফনে দিয়ে দিয়ে। বলে খাদিজা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান মোবারকে শুনেছি আপনার দেহের সঙ্গে যে কাপড়ে লেগে গেছে সেই কাপড়ের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামের আযাবে কবরের ভয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরাতন কাপড়খানায় কাফনে চাই। আব্বা জান আমার, ভাই জান আমার, আজকে আমাদের নিকটে আব্বা পাঞ্জে গানা নামাজ নাই, এক মাসের আব্বা ফরজ রোজাটা নাই, আল্লাহ যদি দৌলত দিয়েছে হজ নাই, আল্লাহ যদি দৌলত দিয়েছে যাকাত দিতে পারলাম না, তারপরে আব্বা অন্তরে কবরের ভয় নাই। এই বিরাদার মুসলমান, অন্তরে বিরাদার মুসলমান জাহান্নামের আযাবের ভয় নাই। এই বন্ধু আমার, যে খাদিজা সারা জীবনটা রাসূলুল্লাহর গোলামিতে কাটিয়ে দিলেন, যে খাদিজা নিজের দৌলতকে নবী মুস্তাফার চরণ তলে কুরবান করে দিলেন, আব্বা জান আমার, ভাই জান আমার, সেই খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যবহার করা আমি চাদর কাপড়গুলো নিজের কাফনে চাই। এই বন্ধু আমার, এই বিরাদারিন ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, এই ভাইজান আমার, আজকে আমাদের নিকটে আব্বা আমল নাই, নেকি নাই, কিন্তু অহংকারের শেষ নাই। এই মুসলমান, অহংকারের আব্বাজি আমার আমাদের নিকটে শেষ নাই। আহারে মুসলমান, এই বাপজি, এই ভাইজান, এই বন্ধু আমার, এই বেরাদার, একটু ভেবে দেখুন, যে রাসূলুল্লাহর স্ত্রী যেই নবী মুস্তাফাকে রাজি করার জন্য আর যেই নবীকে রাজি করে নিয়েছে সেই আল্লাহকে রাজি করে নিয়েছে। জরুর বলুন আর একটু মহব্বতে, যার পক্ষে আমার নবী রাজি তার পক্ষে আমার আল্লাহ রাজি, আর যার পক্ষে আল্লাহ রাজি জান্নাতের সকল নিয়ামত তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান, ওই নবীকে রাজি করার উদ্দেশ্যে, ওই রাসূলুল্লাহকে আমার রাজি করার উদ্দেশ্যে একটু চট করে আব্বাজি আগে বেড়ে যাব। আব্বা ওই কবরের ভয়ে আল্লাহকে রাজি করার জন্য বন্ধু আমার বিরাদার ডান সাইডে পশ্চিম ওয়ালের আপনার কি বলে টাইলস খানা হয়েছে, বাম সাইডের যে ও সামনে আপনার টাইলস লাগবে, ওয়ালের টাইলস দাতা একজন কোন ভাইজান আমার হবে গো, একজন কোন বন্ধুতে পারবেন, একজন কোন ভাইজানে আমার পারবেন, একজনে যদি ভারী হয় হাফ হাফ করে দুইজন ভাইজানে আমার একটু হাত তুলেন তো দেখি, চট করে আমি একটু আগে বাড়াবো। পারবেন বাপজি আমার, হবে বন্ধু আমার, পারবেন বাপজি আমার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দুটো ভাইজানে ওই কবরকে স্মরণ করি, আল্লাহ এবং রাসূলুল্লাহ যেন রাজি হন, আল্লাহ কবরের আযাব থেকে যেন আমাকে আপনাকে বাঁচায়। দুটো ভাই হাফ হাফ টাইলস মনে করি। এই বিরাদারিন ইসলাম মুসলমান, সামনের আপনার মেহরাবের বাম সাইডে আপনার ওয়ালের টাইলস গুলো আব্বাসান আমার দুইজন মিলে দুটো কোন ভাই জানে, এই আব্বাজি পারবেন ভাই,
হবে দুটো আল্লাহর বান্দা, পারবেন দুইজন মিলে? আমি পুরো আপনার ওয়ালের টাইলস দেখতে চাই না, হাফ হাফ দুইজন মিলে পারবেন না? একজন কোন আল্লাহর বান্দাতে হাফ ওয়ালের টাইলসটা দিবেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না? নাই গো। এই মুসলমান, আহারে মুসলমান, যে খাদিজা জীবনের দাওলাত নবীর চরণ তলে কুরবান করে দিয়েছেন, কে দেখে আপনার মুজিজা কিসমতের ধনী মা খাদিজা সপে দিল ও জীবন আর জবান, কে মাল দৌলত যা ছিল চরণ সব লোটাই দিল, মাল দৌলত যা ছিল চরণ সব লোটাই দিল, আপনারে বানালো আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলা যাবে, আমার মুস্তাফা যেন রাজি হন, আল্লাহ যেন রাজি হয়। একজন কোন আল্লাহর বান্দাতে হাফ ওয়ালের টাইলস দাতা দিনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন না ভাই? নাই। এই মুসলমান, 5-10 হাজার টাকার প্রশ্ন নাই। এই বন্ধু আমার, বিরাদার, এই বাপজি আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নামটা যেন ভুলে গেলাম, অনেকদিন হয়ে গেল তো। মাশাআল্লাহ, হাফ টাইলস, হাফ ওয়াল না পুরো ওয়াল? পুরোটাই করবেন না হাফ করবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব নজরুল ইসলাম সাহেব 10,000 টাকার দাতা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, বিরাদারান ইসলাম, এই মুআসসাস সামনে কিরাম, আমি আব্বাজি আমার গত রাতেই বলেছিলাম যে আমার আল্লাহ জানি না কাকে দিয়ে নিজের ঘরখানা সাজিয়ে নেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বন্ধু আমার, বিরাদার বাবা, জীবন ভাইরা আবার, এই বিরাদারান ইসলাম মুআসসাস সামনে কিরাম, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লম্বা ঘটনায় আব্বাজি একটু আলোচনাকে বাবা আগে বাড়াবো, তাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিরাদার মুসলমান, এই বিরাদার মুসলমান, রমজান মাসের 10 তারিখে আমার খাদিজা দুনিয়া থেকে যেন আব্বাজি আমার বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী মুস্তাফার স্ত্রী মা খাদিজাতুল কুবরা, সকল মুমিনদের মা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 রমজানে আব্বাজি দুনিয়া থেকে যেন বাবা বিদায় নিয়েছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তর কানা চুরচুর হয়ে গেছে। মুসলমান, সুবহানাল্লাহ, এই 20 টাকা গেল কেন? ঠুকুনে গুনে জমা করে রেখেছিল গো। একটা টাইলসের দাম শুধু 20 টাকা। আপনার কি বলে রেজকি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কয়েনগুলো আপনার 700 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। গত বছর হযরত ওই কি বলে হাসানটোলা রাজমহলে গেছিলাম, ওখানে 1000 টাকা একটা লোক শুধু এগুলো দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখেন কত মোহাব্বত। এগুলো টাকা মানুষ পেলে পাকিটে নয়, ব্যাংকে করে জমা করে রাখে। এগুলো টাকা চট করে খরচা করে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিরাদারান ইসলাম, মুসলমান, জমানো টাকা মানুষ সব জায়গাতে ব্যবহার করে না, জমা করে ওই জিনিসটাকে যে জিনিস পছন্দ হয়। এই বিরাদারান ইসলাম, মুসলমান, যাই হোক, রমেশ সাহেব আপনার 700 টাকা শুধু 20 টাকা কয়েন দিয়েছে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরখানা আব্বাজান আমার চুরচুর হয়ে গেছে। নবী আমার বড়ই দুঃখিত বিরাদার মুসলমান। নবী দু জাহান সেই বছরকে আব্বাজান আমার বিরাদার মুসলমান এত দুঃখ পেয়েছিলেন, নবী আমার এত কষ্ট পেয়েছিলেন বাবা। সেই বছরের নাম কানা আমুল হাসান রেখে দিয়েছিলেন। দুঃখের বছর
বছর কানা রেখে দিয়েছিলেন, কষ্টের বছর আমার রাসূলুল্লাহ সেই বছরের নামটা রেখে দিয়েছিলেন নবিয়্যত জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নয়ন ভরা জল, চোখ ভরা জল খাদিজা চাচা জানের পরে আব্বাজি অর্থ দিয়ে দাওলাত দিয়ে সময় দিয়ে ইসলামের জন্য আমার রাসূলুল্লাহকে যেই সহযোগিতায় আব্বাজান আমার করেছিল সেই হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা মক্কা নগরে এমন একজন অর্থশালী পয়সাওয়ালী দাওলাতওয়ালী মেয়ে। আব্বাজান আমার ভাইজান আমার সারা মক্কা নগরের সবচাইতে অর্থওয়ালী মেয়ে হচ্ছে মা খাদিজাতুল কুবরা। এই মুসলমান সকল অর্থকে রাসূলুল্লাহর রাজামন্দিতে আমার নবীকে রাজি করার জন্য লুটিয়ে দিয়েছিলেন। ওই খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা জীবন ভাইরা আমার বিরাদার রাসূলুল্লাহ অঝর নয়নে আমার কেঁদে চলে যাই মা খাদিজাতুল কুবরা জন্য। আব্বাজান আমার বিরাদার মুসলমান লম্বা ঘটনা সংক্ষিপ্ত আলোচনা করে একটু আগে বাড়তে চাই বাপজি আমার। মা খাদিজাতুল কুবরাকে আব্বাজান আমার এই বিরাদার গোসল দেওয়া হলো, কাপন যেন পরিয়ে বিরাদার মুসলমান লাশখানাকেই আপনার কবরস্থানে নামায় নিয়ে যাওয়ানো হবে। বিরাদার মুসলমান কবরে নামানো হবে। কবর তৈরি হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার ওই বাবা খাদিজার কবরে যেন নামলেন। খাদিজার কবরে নেমেছেন, রাসূলুল্লাহর চোখ ভরা জল বৃষ্টির ন্যায় ঝরঝর করে বয়ে যায়। নবী আমার কবরের মাটিকে দড়ি বলেন, কবর গো ও কবর শুনে নাও শুনে নাও আমার খাদিজা তোমার ভয়ে কবর, ও কবর তোমার আযাবের ভয়ে খাদিজা আমার পুরাতন কাপড় কানা যেন আপনার কি কাফনে চেয়েছিল। কবর গো আজকে রাসূলুল্লাহ তোমার বুকে এই কবর শুনে নেই আজকে তোমার বুকে এমন ব্যক্তিকে রেখে এসেছে টাকার জন্য এসেছি সারা জমিনে মক্কা নগরে খাদিজা যাকে সবচাইতে বেশি ভালোবেসেছিল কবর সেই খাদিজাকে আজকে তোমার মধ্যে রাখার জন্য এসেছি। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মুস্তাফা কবরের মধ্যে বসে গেছে, কবরের মাটিকে হাত বুলাতেছেন, কবরের মধ্যে রাসূলুল্লাহ হাতখানা ফিরাতেছেন। রাসূলুল্লাহর চোখ থেকে ঝরঝর করে জল বয়ে যায়, পানি বয়ে যায়। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী আপনার চোখের জল দেখে ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের জলের কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস না করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে বেরিয়ে আসুন, খাদিজাকে নিচে রাখানো হবে। এই বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার মা খাদিজাতুল কুবরার কবরে আব্বা হাতখানা ফিরিয়ে কোন লেখক লেখে আব্বাজি আমার রাসূলুল্লাহ ওই কবরে শুয়ে ওই কবরকে বলেছিলেন কবর আমার খাদিজাকে তোমাকে সুপুর্দ করে দিলাম, তোমারে দিয়ে দিলাম। বন্ধু আমার বিরাদার এই মুআসসাস সামনে কেরাম বাবা জীবন ভাইরা আমার আমারও মা আপনারও মা গেছে আব্বাজি। এই বিরাদার মুসলমান হয়তো বংশের মধ্যে আব্বাসান আমার দুনিয়া থেকে বিদায় দিয়েছে। ওই রাসূলুল্লাহর চোখের জলের দোহাই দিয়ে ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে একটু কোনো বিরাদারের ইসলাম মুসলমান আল্লাহর দরবারে দোয়া করব। বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার ভাই রাইজুল ইসলাম সাহেব আপনার কি বলে 10,000টা টাকা একজনে বলেছেন, আর একজন কোন আল্লাহর বান্দাতে ওই মসজিদকে ভালোবেসে 10,000টা টাকা একজন কেউ যদি বলতে পারতেন ভিজা চোখে আব্বা দুটো হাত তুলে ছোট্ট করে একটু দোয়া করে চট করে আমি একটু আগে বাড়তাম। একজন আল্লাহর বান্দাতে আর পারবেন মাত্র 10,000টা টাকা হবে ভাইজান। ভিজা চোখে একটু দুটো হাত তুলে দোয়া করতাম, চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম। একজন আল্লাহর বান্দা, একজন নবীর প্রেমী, একজন রাসূলুল্লাহর সাইদাই আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার যদি হয় একজন কেউ চট করে একটু হাতখানা তুলুন। এই মা খালা বোনেরা, মা আজকে পবিত্র কোরআন পাকের ওয়াস্তা দিয়ে আম্মা জননী এ মা যেই মসজিদে তোমার ওয়াল পাট্টি করানো হবে আম্মা জননী আমার ওই
ওই মসজিদের জন্য একটা বস্তা ওয়ালপাট্টি মাত্র 700 টাকা দাম। আম্মা জন্নি আমার এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে এক পারা কোরআন মাজিদের হাদিয়া মনে করে একজন কোন মা জননী পারবে প্রথম পারার মহাব্বতে আল্লাহ যেন প্রতিটা অক্ষর অক্ষরে নেকি দান করে। আম্মা জান আমার বন্ধু মা বোন আমার বিটি আমার একজন কোন মায়ে আছে একটা বস্তা ওয়ালপাট্টির দাম মনে করে মাত্র 700 টাকা। একজন কোন মা প্রথম পারা কোরআন মাজিদকে ভালোবেসে একজন কেউ বলতে পারবে পবিত্র মাহফিলে আসেন মা এই ভাই যাও তো দেখি, কমিটির ভাইরা একটু যাও তো দেখি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান এই আব্বাজি আমার এই ভাইজান আমার ওই কবরে নিকটে আমার রাসূলুল্লাহ খাদিজাকে রেখেছেন কে কবরে আযাব গো বন্ধু কবরে আযাব গো বন্ধু কি বলি যন্ত্রণা কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা কলেজা ফাটিয়া যায় গো বলিতে ঘটনা করোনা করোনা মুমিন ভাই রে করোনা করোনা মুমিন ভাই রে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো দুনিয়ার ওই মায়া জোরে বলুন। একজন কোন মায়ে পারবে না একটা বস্তা ওয়ালপাট্টি এ মা প্রথম পারা কোরআন মাজিদের মহাব্বতে আম্মা জননী আমার হবে না গো পারবেন না। আল্লাহু আকবার কবীরা। মা যে কোরআনের অক্ষর অক্ষরে নেকি আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন পাকের হাদিয়ার ওসিলায় আপনার এই দানটাকে কবুল করে নাই। মাত্র 30 জন মা খালার নিকটে একটা করে বস্তা আমি আপনার ওয়ালপাট্টি দেখতে চাইবো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই মা জননী আমার যদি সম্ভব হয় এই মা এই পবিত্র কোরআন পাকের এক পারার মহাব্বতে একজন মাকেও বলবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। পারলেন না কোনো ভাইজান হবে না গো এই বেরাদারান ইসলাম মুসলমান একাই যদি আপনার পক্ষে 10,000 টাকা ভারী হয়ে যায় তাহলে 5,000 টাকা করে টাকা দুইজন আল্লাহর বান্দাতে বলুন একটু মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর চোখের জলের ওয়াস্তা দিয়ে এই বেরাদার মুসলমান হাত তুলে একটু দোয়া করব। চট করে আমি বেরাদারান ইসলাম মুসলমান একটু কোনো আগে বাড়বো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ। হবে একজন কোনো বাপ জিতে পারবেন একজন কোনো ভাই জানে এই বেরাদার মুসলমান 10,000 টাকা যদি একাই ভারী হয় তাহলে দুইজন আল্লাহর বান্দা মিলে আপনার 5,000 টাকা করে টাকা বলুন তো দেখি। একজন আল্লাহর বান্দাতে 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে একজন যদি কোনো মার্দ মুজাহিদ যোগ্য বাপের যোগ্য বেটা দানি মায়ের দানি বেটা সখী বাপের সখী বেটা যদি হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এটা ডিম না আন্ডা? হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কড়কড়িয়া দেশি গো এইলা দেশি ভিড়িয়া পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ এদের মায়ে আমার 4টা ডিম দিয়েছে 100 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 5,000 টাকা দিনেওয়ালা একজন কোন আল্লাহর বান্দাতে নাই হাত তুলতে পারবেন না? একটু দোয়া করতাম চট করে আমি আগে বাড়বো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এই মুসলমান এই বাপজি আমার ভাইজান আমার বন্ধু আমার দুনিয়ায় আজকে আসি কালকে হয়তো দুনিয়ায় আর থাকবো না। এই মুসলমান দুনিয়ায় যা করেছি সব বেটা বিটির জন্য দুনিয়ার জন্য রয়েছে। মুসলমান আল্লাহর রাহে যেটা কুরবান করতেছি আল্লাহর রাহে যেটা দিতেছি সেটাই আপনার জন্য রয়েছে। একজন কোন আল্লাহর বান্দাতে হবে না?
একজন কোনো ভাই জানে বাপজিতে আমার বন্ধুতে আমার পারবেন না মাত্র 5000 টাকা দিনে वाला আল্লাহু আকবার কবীরা এই মুসলমান এই বাপজি আমার এই বন্ধু আমার একটু কোনো দোয়া করতাম চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যেতাম আল্লাহু আকবার কবীরা এই বিরাদার মুসলমান এই বাপজি আমার 10000 টাকা না চাওয়াতে পেয়েছি দুটো কলম মিলিয়ে মাত্র 10000 টাকা দেখতে চেয়েছি 5000 টাকা করে টাকা দুইজন আল্লাহর বান্দাতে দেখতে চেয়েছি আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে যদি পারেন এই বিরাদার ইসলাম মুসলমান এই বাপজি আমার দুনিয়ার মায়া মমতা যদি অন্তর থেকে বের হয় এই বন্ধু আমার বিরাদার তাহলে 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দাতে পারবেন না হাত তুলতে হবে না নাই সুবহানাল্লাহ মাত্র একটা কলম বলুন একটু আমি আগে বাড়বো আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ শুধুমাত্র 5000 টাকা দেখতে চেয়েছি এখন যদি না হয় মসজিদের কাজ আরম্ভ হবে তার পূর্বে আপনি দিয়ে দেবেন আপনার টাকাটা যেন মসজিদে লেগে যায় এই বিরাদার ইসলাম এই মুসলমান এই বাপজি আমার হবে না একজন কেউ গো পারবেন না নাই বলনে वाला একটা আল্লাহর বান্দা সুবহানাল্লাহ বর্তমানে 5000 টাকা কোনো হাইসিয়ত রাখে না বর্তমানে 5000 টাকা কোনো মূল্য রাখে না আব্বাজি মাত্র 5000 টাকা একজন কোনো মায়ের বেটাকে নিকটে দেখতে চেয়েছিলাম একজন কোনো বাপের প্রিয় সন্তানের নিকটে দেখতে চেয়েছিলাম একটু আমি আগে বেড়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন মা জননী আমার জোহরা বেবাতে আপনার 5000 টাকা নারে তাকবীর जरा जोर से बोलो ना यार नारे तकबीर एक नारा कस के मारा हैदर करार ने मैदान छोड़ के भाग गया लश्कर कुफार ने नारे तकबीर नारे रिसालत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह জাযাকাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বিরাদার ইসলাম মুসলমান এই বাপজি আমার এতগুলো বাপে আমার বসে আছে এতগুলো ভাই আমার বসে আছে এতগুলো বন্ধুতে আমার বসে আছে ছেলেদের মধ্যে একজনও কেউ পারলো না মা খালার তরফ হতে জোহরা বেওয়া নামে বিরাদার মুসলমান 5000 টাকা বলেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ এই বিরাদার ইসলাম এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার যখন একটা কলম অধিক দিয়ে হয়েছে ওই মহিলার তরফ থেকে হয়েছে ছেলেদের মধ্যে একটা কলম যদি পারতেন একটু আমি হাত তুলে দোয়া করতাম চট করে আমি পট করে আমি চট করে দোয়া করে পট করে নিজের আলোচনাখানা আগে বাড়িয়ে নিয়ে যেতাম পারবেন না একটা কোনো ছেলেদের মধ্যে একজন পুরুষদের মধ্যে একজন কেউ মাত্র 5000 টাকা দেবেন মনে করি একজন আল্লাহর বান্দাতে নাম বলবেন কিংবা হাতটা তুলবেন একজন কোনো মাধ্যম চাহিদ যে আল্লাহর বান্দা এটা মনে করে 5000 টাকা আল্লাহর ঘরে দেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের সওয়াবটা আমার মা বাবা যারা দুনিয়া থেকে গেছে তাদের কবর পর্যন্ত পৌঁছাই দেয় এই বিরাদার মুসলমান এই বন্ধু আমার যদি পারেন ইনশাআল্লাহ এই বিরাদার ইসলাম মুসলমান ইনশাআল্লাহুল আজিজ হবে যখন 10000 টাকা হয়েছে এক লাইন পুরো দুই লাইন পুরো টাইলসের যখন দাতা হয়েছে ইনশাআল্লাহুল আজিজ হবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হয়তো হযরত এটাই ভাবছে যে আজকে যদি দিয়ে শেষ করে দিই তাহলে আবার কালকে কি দেব এই বিরাদার ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান কিন্তু আব্বা জানি না কালকে বাঁচবো কি বাঁচবো না কালকে দুনিয়ায় থাকবো না বন্ধু আমার বিরাদার মুসলমান এটা জানি না দরুদ শরীফ পড়ুন একটু আমি আগে বাড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ একটু জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বন্ধু আমার, বিরাদারান ইসলাম মুআসসাস সামনে গিরাম মা খালা গুনেরা, এ আমার মা খালা গুনেরা, একটা বস্তা আপনার কি বলে ওয়ালপট্টি দেখতে চেয়েছি, এক পারা কোরআন মাজিদের মহাব্বতে ভাইজান আমার ঘুরতেছে। বিরাদার মুসলমান মা, যদি পারো এক পারা কোরআন মাজিদকে ভালোবেসে মাত্র একটা বস্তা ওয়ালপট্টি আল্লাহর ঘর মসজিদের জন্য বলবে সুবহানাল্লাহ।